समर्पयामि। जय जय देवी चराचर सारे। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবার বাড়িতেই প্রায় কিন্তু এই সরস্বতী পুজো হয়, আর এবারের পুজোটা তো জানোই দুদিন পড়েছে। আমি কিন্তু করেছি সোমবারে, আর ঘুম থেকে উঠেছি একদম 4:30-র সময়, কেননা ঠাকুরমশাই আসবেন 5:30টাতে। তোমাদেরকে তো আগের দিনের ভিডিও শেয়ার করেছিলাম, রাতে কিন্তু আমি সমস্তটা গুছিয়ে রেখেছিলাম, তা না হলে এত সকালবেলা উঠে পারবো না। তো দেখো, ঘুম থেকে উঠে স্নান করে তারপরে এই যে চলে এসেছি ঠাকুরের কাজকর্ম করতে। আর আমার বাবুও কিন্তু অনেকটাই হেল্প করেছিল। আর প্রচণ্ড টেনশান হচ্ছে, যেহেতু খুব একটা সময় না, অল্প একটু সময়, তো তাড়াতাড়ি গুছিয়ে উঠতে পারবো কি না। তারপরে দেখো এদিকটাতে ঠাকুরমশাই চলে এসছেন, আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আমারও গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, ঠাকুরমশাইও চলে এসেছিলেন। আমার পাপা কিন্তু স্নান করেনি, আমি বারণ করেছি, কেননা ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমাদের কি বলবো, সেই কবে থেকে ঠান্ডা লেগেছে, আর কিছুতেই এখনও অবধি ঠিক হচ্ছে না। তো তার জন্য ওকে বললাম, তোকে স্নান করতে হবে না, জামা কাপড় ছেড়ে তাই পুষ্পাঞ্জলি দিবি। আমি আর বাবু কিন্তু স্নান করেছিলাম। কে ছোট মানুষ, কি আর করা যাবে। আর এতটাও ভোরবেলা, মানে বলো 5:30টার মধ্যে ঠাকুরমশাই ঢুকে গেছেন। তো যাই হোক, আমার পুজোটা তো এদিকেই চলছে। आदित्य रजनीपति कुज बुध वाचस्पति भार्गव शनि राहु प्रचंड घोरवदना केतुरेते नवग्रहान् सूर्यादि नवग्रहेभ्यो नमः। एते गन्धपुष्पं। যদিও আমার বাড়িতে কিন্তু বেশিরভাগ সময়ই ভোরবেলাতেই সরস্বতী পুজোটা হয়। তো এবছর আর নতুন কিছু না, অনেক বছর মানে আগের কথা বলছি, আমিও কিন্তু এরকম ভোর 4টের সময় উঠে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে পুজোর গাছান করেছি। তো সেটা আর আমার কাছে নতুন এমন কিছুই নয়। একদিকে কিন্তু খুব ভালো, ভোরবেলা পুজো হয়ে যাওয়া মানে অনেকটাই হালকা হয়ে যাওয়া। আর কি বলো তো, একদম সকাল সকাল কিন্তু মাইন্ডটাও সবার ফ্রেশ থাকে। আর পুজোতে কিন্তু আমার তো মনে হয় মানে খুব ভালোভাবে মন বসে যায়, কারণ অন্যদিকে কোনো কাজের তাড়া থাকে না। আবার আমরা কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকবো এই দিনটার জন্য, কবে আবার মা সরস্বতীকে ঘরে এনে পুজো করা হবে। আমি কিন্তু অনেক বছর আগে থেকে করি, মানে আমার বাবুর যখন 3.5 বছর বয়স, মানে প্রথম ওর হাতে খড়ি দিই, আমি কিন্তু তখন আমার ঘরেই মা সরস্বতীর পুজো করি। আর সেই থেকে এখনও আমি পুজোটা করে যাচ্ছি, আশা করি আগামী দিনগুলোতেও করে যাব। চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারি। সরস্বতী পুজোর অঞ্জলিতে যদি এই মন্ত্রটা আমরা না বলি, তাহলে কিন্তু পুজোই করেছি বলে মনে হবে না। তোমরা কি বলো? হা করে বসে থাকি কতক্ষণে ঠাকুরমশাই এই মন্ত্রটা বলবেন, জয় জয় দেবী চরাচর সারে। বাগদেবী সরস্বতী মাত্রই নমঃ। আর ঠাকুরমশাইদের কিন্তু আজকে অনেক তাড়া, কেননা খুব বেশিক্ষণ তো পঞ্চমী থাকবে না। আর পুজোর চাপটা কিন্তু সোমবারেই বেশি ছিল, কেননা যেহেতু রবিবারে অনেকটা বেলাতেই পঞ্চমী লেগেছে, তো সেই জন্য সোমবারেই কিন্তু পুজোর চাপটা ঠাকুরমশাইদের বেশি। আর এদিকে দেখো পুজো হয়ে গেছে, ঠাকুরমশাইও কিন্তু চলে গেছেন। আমি এবার যাই, একটু ঠাকুরঘরটা বন্ধ করে একটু ওই ঘরের দিকে যাই, ছেলে মেয়েগুলো কি করছে দেখি। তো ওরা মনে হয় এতক্ষণে শুয়ে পড়েছে, সত্যিই তাই। ঠাকুরমশাই চলে গেছেন, বেশ খানিকটা সময় হয়ে গেছে, পাপা এসে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর বাবু শুয়ে আছে। অনেক ভোরে উঠেছে তো বেচারা, আর পারছে না, থাক একটু ঘুমিয়ে নিক, খুব বেশি তো বেলা হয়নি। এবার আমি এখানে চলে এলাম, এবার ঠাকুরের এখানে একটু পরিষ্কার করে প্রসাদ দেওয়ার ব্যাপার আছে, তারপরে আর কি বাকি ঘরের কাজকর্মগুলো সারবো। তো বন্ধুরা, আমার বাড়ির মা সরস্বতীর পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।